সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কুশল মামুন লাইফস্টাইলে। এটা ডে 2 এর ভিডিও। ডে 2তে আমরা একটা গাড়ি বুকিং করে নিয়েছিলাম। আমি আর মামুন বেরিয়ে পড়েছিলাম সকালবেলা সাইট সিনের উদ্দেশ্যে, পুরীর সাইট সিন দেখতে। ফুল ডের জন্য বুক করে নিয়েছিলাম, কারণ বাসে গেলে নিজেদের মতো করে ঘোরা যায় না। তো আমরা নিজেদের মতো করে ঘুরবো বললে আমরা বেরিয়ে গেলাম। তো আমরা প্রথমে যেটা গেলাম হচ্ছে ধবলগিরি। এই যে ধবলগিরির মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, ওপরের ভিউটা খুব সুন্দর নিয়েছিলাম ওপর থেকে। সলিড লাগছিল মন্দিরটা, ফ্রন্ট সাইডটা। মামনের কতগুলো ছবি তুলে দিয়েছিলাম, দুজনেও কিছু সেলফি তুলেছিলাম। সেদিনকে হেভি ছিল, ওয়েদারটাও একদম সুন্দর, রোদ ছিল। বেলার দিকে একটু বেশিও গরম লেগেছিল যদিও, বাট ঠিক আছে, অ্যাভারেজ চলে যাবে। তো যাই হোক, দেখে নাও তোমরা ভিউটা কি সুন্দর দেখতে লাগছে, সলিড লাগছে ওপর থেকে। যাই বলো, মানে একটা সেই ফিলিংসটা বোঝাতে পারবো না। যাই হোক, মামনের কিছু ছবি তুলে দিয়েছিলাম ওপরে গিয়ে বৌদ্ধ মূর্তির কাছে। তারপরে আমরা চলে গেছিলাম লিঙ্গরাজ টেম্পল, ভুবনেশ্বর। আর লিঙ্গরাজ টেম্পলের পরে আমরা এই যে লিঙ্গরাজ টেম্পল দেখে নাও, ওর বাইরেটা, ভেতরে তো ফোন অ্যালাউ নেই। তারপরে আমরা চলে গেছিলাম উদয়গিরি, খণ্ডগিরি। এই যে ওপরে ওঠার সময় দেখে নাও, ভিডিও তুলছিলাম। আগে একটু সাইডটা তুলে নিয়েছিলাম। এই যে মামন উঠছে, আমার পেছনেই ছিল, ব্যাকেই। ওর কিছু ওপরে গিয়ে, আগের বারে আমরা যেটা মার্চে গেছিলাম 2025-এ, আমরা ওপরে উঠতে পারিনি। ওরও শরীরটা ঠিক ছিল না, তাই ও উঠতে পারেনি। কিন্তু এবারে ও ঠিক ছিল, বাট আমি উঠতে পারিনি। আমার উঠতে গিয়ে দাঁত বেরিয়ে গেছিলো, আমি হাঁপাচ্ছিলাম রীতিমতো। তো যাই হোক, ও উঠেছিল, আমি ওকে ওর হাত ধরে ধরে উঠছিলাম ওপরে, পুরোটাই ওপরে উঠেছিলাম। তারপরে ওপাশ থেকে মন্দিরটা তুলেছিলাম আমি। অ্যাকচুয়ালি উদয়গিরি আর খণ্ডগিরির মধ্যে আমার একটু গুলিয়ে যায়। তো যাই হোক, পাহাড়ে উঠে আমি ওপার থেকে মন্দিরটা তুলেছিলাম। ওই দূরে দেখতে পাচ্ছ মন্দিরটা তোমরা। একটা প্লেন রানওয়ে দিয়ে ফ্লাইট করছে, ওটাও আমি তুলেছি। ওপরে উঠছে প্লেনটা, ওটাও আমি দেখাবো ভিডিওতে। ভিডিওটা একটু তাড়াতাড়ি করা আছে। এই যে ওর আমি কিছু ছবি তুলে দিয়েছিলাম, টাইটানিক পোজ, ওই পুরানাওয়ালা। ইয়েস, আমরা উঠতে পেরেছি। আর তারপরে আমার হাতে ওর হাত। যাই হোক, এই দেখে নাও তোমরা, এটা ওপরের দিকে, হ্যাঁ এটা ওপরের দিকেই তোলা। তারপরে আমরা ওই দিক দিয়ে ঘুরে যখন নামছিলাম পাহাড়ের ওপাশ থেকে, তখন এইদিকে সিনারিগুলো কিছু ছবি তুলেছিলাম ওর, আর ভিডিও তুলেছিলাম। তারপরে এটা বোধহয় মেবি মন্দিরটার দিকে উঠছিলাম। হ্যাঁ, এটা মন্দিরটায় উঠবো। এবার এপাশ থেকে মন্দিরের দিক থেকে ওদিকেরটা আমরা দেখছিলাম, পাহাড়টা। এই পাহাড়ের ওপর আমরা উঠেছিলাম অ্যাকচুয়ালি। তো এই যে রানওয়ে থেকে বলেছিলাম ফ্লাইটটা ওঠা দেখাবো। এই যে ফ্লাইটটা উঠে গেল, দেখে নাও। আমার শ্বশুরবাড়ি যদিও দমদম চিনার পার্কে, ওখানে আমি দেখতেই পাবো, কিন্তু তাও আমি বললাম এটাও সামনে থেকে একদম দেখতে পেলাম, তাই ভালো লাগলো। তারপরে আমরা মন্দিরের ওপরে ছবি তোলা যদিও বারণ ছিল, 500 টাকা ফাইন ছিল, তাও তুলে নিয়েছিলাম কিছু ছবি। আর ওপর থেকে দৃশ্যটা দেখে নাও, এই জায়গাটায় আমরা পুরো ওপরে উঠেছিলাম। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা নন্দনকাননে ভিজিট করলাম। তখন বাজে 2:49। এই যে জলহস্তি ভিডিও, অনেক কিছু ভালো ভালো ভিডিও তুলেছি আগের বারের থেকে এবারে। এই যে এটা গিরগিটির মতো বড় একটা ছিল, মনিটর না গিরগিটি জানি না, এটা একটা বিশাল বড় কুমির ছিল। আর এই যে ওয়ান অফ মাই ফেভারিট ময়েল সাপ, ছোটখাটো অ্যানাকোন্ডাও বলা চলে, পাইথনও বলা চলে। সব থেকে ভালো আলিপুর চিড়িয়াখানায়, যেটা একদম বেকার, কোনো সাপের মুভমেন্ট দেখা যায় না। আর এখানে যে কটা পাইথন আছে সব কটার মুভমেন্ট করে। ওই আলিপুর চিড়িয়াখানা কলকাতার মতো ওই গুটিয়ে কেন্নর মতো চিংড়ি মাছের মতো গুটিয়ে থাকে না। এইটা ওফ, কি সাইজ, বাপরে বাপ! এ তো রীতিমতো হলিউডে শুটিং করার মতো এটাকে নিয়ে। তো যাই হোক, আমি ভাবছি এটাকে নিয়ে পরের বারে অ্যানাকোন্ডা 5 বার করবো, হোয়াট এভার। যাই হোক, তো দেখে নাও। আর এখানে 3খানা ছিল লায়ন, মানে 2টো ভেতরে আর একজন ভিডিও তুলছিল, মানে যে তোমাদের বকবক করছে এতক্ষণ ভিডিওতে। যাই হোক, কেউ শোনেনি। তো 3জনে ছিলাম, আমার সাথে হয়তো ঝগড়া হয়েছিল, তাই অন্যদিকে ফিরেছিল। এটা হচ্ছে সাদা বাঘ। হ্যাঁ, আলিপুরের থেকে অবশ্যই চেহারাটা ভালো, আলিপুরের মতো পেটগুলো পড়েছিল না। এরা খেতে দেয়, আলিপুরে যেরকম খেতে দেয় না, এরা রীতিমতো দেখে মনে হয় খেতে দেয়। দেখে নাও চেহারাটা। ওপরে ওঠার চেষ্টা করছিল, পারলো না আলটিমেটলি। আবার
আর এইটা আমার পূর্বপুরুষ, খানিকটা আমার মতো দেখতে লাগছিল। যাই হোক, একটু ওঠার চেষ্টা করছিল। খুব ভালো, আলিপুর চিড়িয়াখানার থেকে অনেকটাই বেটার। আর এটা খুবই ছোট্ট দেখতে, একটা বাঁদরের মতো জন্তু, খুবই ছোট্ট এটা, কিন্তু খুব সুন্দর দেখতে। দেখে নাও, বেশ দেখতে ভালো এটাকে। অনেকগুলো ছিল, 2-3টে ছিল। এটা আর একটা প্রজাতির ছোট বানর টাইপের, এটা পালক টাইপের ছিল গায়ে। তারপরে আমরা আলটিমেটলি যখন সন্ধে হয়ে এলো তখন 6:30-7টা নাগাদ ফিরে চলে এসেছিলাম, গাড়ি করে ফিরছিলাম। অনেকক্ষণ সময় লেগেছিল, 2-2.5 ঘন্টা মতো। তো সন্ধ্যেবেলা আমরা গাড়িতে আস্তে আস্তে ভিডিওটা তুলেছিলাম। তারপরে আমার অক্সিজেনের কাছে আমি আবার ফিরে এলাম সারাদিন পর সন্ধ্যেবেলা সি বিচের ধারে এসে রাম লিখেছিলাম। 0.5 ঘন্টা লেখা ছিল রামটা, কিন্তু জল এসে তখনও ধোয়নি। তারপরে আমি সাইডে অন্যদিকে চলে গেছিলাম। সত্যি রামের পাওয়ার আছে, এটা মানা যায়, যে যাই বলুক না কেন। তো তারপরে সি বিচের ধারে চিংড়ি মাছ আর চিকেন পকোড়া খাওয়া হয়েছিল, হেভি লেগেছিল, একটা আলাদাই মনোরম ব্যাপার ছিল বেশ। তো যাই হোক।